আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কাজটা করবেন। এটা প্রথমে দেখতেছেন, এটা প্রথম পেজ, অর্থাৎ যখন একটা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার চালু করবেন তখন এরকম একটা পেজ শো করবে আপনাদের মাঝে। 1 2 এখানে অ্যাডমিশন, এখানে পুরো ফর্ম আপনি লিখতে পারবেন। যেমন দেখা গেছে বাংলা ইংলিশ সম্পূর্ণই আপনি টাইপ করতে পারবেন। যদি বাংলা টাইপ করেন তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার ভি ক্লিক করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল অল্টার ভি। আর ইংলিশের জন্য ইংলিশে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি একটা টাইপ করে দেখাই। আচ্ছা, হীরা আক্তার, বাবার নাম মাসুম বিল্লা, আচ্ছা মায়ের নাম রেহনা, তার অ্যাড্রেস 5 বিবি। আচ্ছা, ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বারটা রেখে দিচ্ছি, এখানে একটু প্রাইভেসি বিষয় আছে। এখানে জেন্ডার ফিমেল, ষষ্ঠ, যেহেতু ষষ্ঠ ভর্তি করা আছে দেখতেছেন ষষ্ঠ 604 ষষ্ঠ। আমি এখানে নিয়োগ দিলাম কোন ক্লাসে, ষষ্ঠ। দেওয়ার পর এখানে ইচ্ছা করলে আপনি ছবি অ্যাডজাস্ট করতে পারেন। আপনি যদি মনে করেন আমি ছবি অ্যাডজাস্ট করব তাহলে আপনি কিন্তু ছবি অ্যাডজাস্ট করতে পারেন। যদি আমি দেখাই এখানে একটা ছবি, আচ্ছা একটা ছবি দিলাম, দেওয়ার পর আমি অ্যাডমিশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন অলরেডি অ্যাডমিশন সাকসেসফুল, নিউ ক্লিক রিসেট। আচ্ছা করে নিলাম, একটা হয়ে গেল। এটা মনে রাখবেন এটা সিরিয়াল নাম্বার ছিল, এখানে বয় হচ্ছে একটা, মেয়ে হচ্ছে 3টা, অটোমেটিক শো করতেছে। ফি ডিপোজিট, এখানে আসলে যদি আমি এখানে সার্চ করি, আমি কি সার্চ করেছিলাম, এক্স এক নাম্বার XI 04 সার্চ করার সময় দেখতেছেন যে মাসুম বিল্লা হীরা, বাবার নাম সম্পূর্ণ চলে আসছে। এখানে প্রথম ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট, অর্থাৎ 12 মাসের নাম আছে এখানে। আপনি ইচ্ছা করলে এখানে আপনার অ্যামাউন্টটা দিতে পারেন। আমি এখানে যদি 200 টাকা দিয়ে আমি ডিপোজিটটা দিয়ে দিই, অলরেডি সাকসেসফুল। ঠিক আছে, এখানে আপডেট, আপনি এখানে আপডেট করতে পারবেন। যে কোনো জিনিসের যে তথ্য আপনার সংশোধন করতে চান সেক্ষেত্রে আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে প্রথম যে সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, যার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছিল 604, আমি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতেছেন সব কিছু চলে আসতেছে, এখানে A to Z চলে আসছে। ইচ্ছা করলে আপনি এখানে সংশোধন করতে পারবেন। আমি যদি সংশোধন করি আক্তার, আপডেট করে এলাম, আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে গেল এই অপশনগুলো গেল, এখানে 1 2 3 4 এখন এমপ্লয়ার অ্যাড করা হয় নাই, এটা পর্বে তো 1.5-এ চলে আসবে। পেমেন্ট সিস্টেমটা আসবে, রিসিভ বের হয়ে আসবে। এখানে স্টুডেন্ট রেকর্ড, অর্থাৎ সম্পূর্ণ রেকর্ড থাকবে এখানে অ্যাডমিশন ফর্ম রিপোর্ট, এখানে ক্লিক করলে আপনি দেখতেছেন যে এখানে আমরা যেহেতু কাজ করছি হচ্ছে 4-এ, তাহলে আমি 4-এ ক্লিক করলাম, করার পর শো ডিটেলস দেখতেছেন অলরেডি নাম টাম সব শো করতেছে। ঠিক আছে, এই নিচে করলে আপনার প্রিন্ট দিয়ে বের করে নিতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে প্রিন্ট ফ্রি রিসিভ, অর্থাৎ আপনি এখানে রিসিভ বের করে নিতে পারবেন, এখানে সব শো করবে। এখন এই পার্সেন্টটা আসে নাই, আপনার পরিবর্তিত আসবে এটা। আচ্ছা, সিট প্ল্যানের জন্য আলাদা সিট আছে এখানে। আচ্ছা, অ্যাডমিট কার্ড, এখানে চলে আসলাম। অ্যাডমিট কার্ড আসার পর এখানে দেখতেছেন যে অ্যাডমিট কার্ড, পরীক্ষার অ্যাডমিট কার্ড। আমরা যেহেতু 4-এ কাজ করতেছি, এখানে 4 দেখাবো, আমি 4 দিয়ে দেখাচ্ছি। শো ডিটেলস দেখতেছেন অলরেডি হীরা ফিমেল এবং তার জন্ম তারিখ সম্পূর্ণ A to Z সব শো করতেছে এখানে। আচ্ছা, হোম বাটনে গেলাম, তারপর মার্কশিট এন্ট্রি করার দেখতেছেন যে এই দেখেন 604 হীরা আক্তার, ক্লাস 6, অটোমেটিক সব শো করতেছে। তো এখানে আমি অনেকবার দেখাইছি, তো আমি একটা ফার্স্ট দেখাচ্ছি আপনাদেরকে দ্রুত হিসাব করার পর দেখতেছেন অলরেডি এখানে 3.50 এসেছে। এখানে এই হীরা ঘরের সম্পন্ন 3.50। আচ্ছা, এখানে প্রথম দ্বিতীয় এই সিস্টেমটা এখন চালু করেনি, 4.5-এ আসবে, 1.4-এ আসবে, সরি 1.5-এ আসবে। তো টোটাল মার্ক কত অটোমেটিক সব শো করতেছে এখানে। এটা গেল মার্ক এন্ট্রি পয়েন্ট, গ্রেড পর্যন্ত সম্পূর্ণ চলে আসছে। তারপর এখানে দেখতেছেন যে রেজাল্ট বুক, আপনি ইচ্ছা করলে এখানে এই পয়েন্ট এখনও আসে না, এই সিটটা এখনও কাজ করতেছি না, এই সিটটা কাজ করবে 1.5-এ। আচ্ছা, এখানে চলে গেলাম, এখন রেজাল্ট বুক দেখতেছেন যে এখানে রেজাল্ট বুকের বিষয়টা চলে আসছে। আমরা যদি আচ্ছা, এখানে দেখতেছেন যে হীরা 559 মোট নাম্বার 3.50 কতম এখন হয়েছে, সিস্টেমটা এখন চালু হয় না, আপনি এটা ছাড়া কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখা গেছে যে মার্কশিট চলে আসলাম। মার্কশিট আসার পর দেখতেছেন যে এখানে 3 শো করতেছে, আমি 4 দিলাম, দেওয়ার পর এখানে যদি ক্লিক করি অটোমেটিক দেখতেছেন হীরা মাসুম বিল্লা রেহানা, তার জন্ম তারিখ এবং টোটাল মিলে 3.50 পাইছে এবং পুরা প্রিন্ট কপি আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারছেন। তো মূলত বিষয় এটাই।
শর্টকাট ভিডিও তৈরি করলাম। যদি এখানে আরও কোনো আপডেট নিয়ে আসতে হয় তাহলে আপনার কমেন্ট বক্সে বলবেন যে আমরা সেই আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এটার হচ্ছে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজার নেবেন, ক্রোম ব্রাউজার নিয়ে আপনি এখানে গিয়ে লিখবেন যে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে hasubd24.xyz। ক্লিক করার পর দেখতেছেন যে উপরে এরকম আপনার যেটা করবেন সেটা হচ্ছে এখন আপনার এখানে সোজা যাবেন, এখানে আপনার টেন্টে যাবেন, ট্যাগে গিয়ে দেখবেন যে এখানে আপনার স্কুল খুঁজে বের করবেন। এই স্কুল খুঁজে বের করবেন, স্কুলে যেখানে 1.4 ভার্সন, এই 1.4 ভার্সনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন যাবেন, ডাউনলোড অপশনে গিয়ে এখানে সরাসরি আপনি দেখতেছেন যে একটা ফর্ম পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, সরাসরি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ওখানে আনজিপ করতে পারবেন এবং চালু করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওর কী আপডেট চাচ্ছেন আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমি সেই ভিডিও নিয়ে তারই উপর আপডেট করে তারপর ভিডিও তৈরি করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।